আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনেরা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের কিছু ভিডিও দেখাবো। তো এখানে আমি এই জাপানের এই মেয়েটার ভিডিও দেখি, খুবই সুন্দর আর আমার কাছে অনেক ভালো লাগে। তার চ্যানেলটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, দেখেন। আর খুবই ভালো লাগে তার এই ভিডিওগুলো, তা তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আমার জাপানি ছবি, জাপানি এরকম ভিডিও যে রান্না করে, তো জাপানি মেয়েটা, তো তার ভিডিওটা একটু দেখালাম তোমাদের কাছে। আর এখানে লইটা শুটকি নিয়েছি, আর এখানে ভাত রান্না করেছি, আর এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো কাঁঠালের বিচি দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এখন এখানে লইটা শুটকিগুলো একটু হালকা করে পুড়ে নিচ্ছি, তাহলে গ্রানটা ভালো আসবে। এমনি তো অনেক গ্রান থাকে, তারপরে একটু পুড়ে নিচ্ছি। পুড়ে ভালো করে ছোট ছোট করে কেটে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি পুড়ে নিলাম, দেখো, হালকা করে। আর এখানে কাঁঠালের বিচিটা বসিয়ে দিলাম, ছিলে বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। আর এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে কোনো বালি থাকলে সেটা উঠে যাবে। তো ভিজিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে ভালো হবে। যত বালি আছে সবগুলো উঠে আসবে, আর ধুলে জলদি ধোয়া হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু এই কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটা দেখো, ডালটাকে ঘুটা দিয়ে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ডালটা এখন বলক আসলে বাগার দিয়ে দিব। আর এখানে দেখো, এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, আজকে রান্না করব পটল দিয়ে আলু দিয়ে। তো তেলাপিয়া মাছটাকে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, তো ভেজে নিব। আর এখানে ডালের বাগার দেওয়ার জন্য রসুন আর আস্ত জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটু কালার হয়ে আসলে বাগারটা দিয়ে নিব। এই তো বাগারটা দিয়ে নিলাম। তো ভাই বোনেরা, শুরু তো যারা এখন একটা লাইক দাও না, একটা লাইক দিয়ে দিও। আর সুন্দর একটা কমেন্ট করে যে আমার ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে। আর এখানে দেখো, আমি তরকারি রান্না করব, সেটা বসিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজবো, সেটা একটু বসিয়ে দিলাম, তাতিয়ে নেব যাতে মাছটা না লেগে যায়। আর এখানে আস্ত জিরা, লবণ আর কালার করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে ভালো করে তাতিয়ে নিয়েছি, মাছটা যেন না লেগে যায়। তো মাছটা দিয়ে দিয়েছি, চারো কিনার দিয়ে দিয়ে দিলাম। মাছটা ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। আর এখানে পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। আর একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন সেই পটল আর আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব মশলাটার সাথে, তাহলে যতটা কষাবেন রান্নাটা কিন্তু অতটাই ভালো লাগবে। তো এই তো আমি কষিয়ে নিব এখন। এই তো কষানো হয়ে গিয়েছে আমার। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে মাছটা ভেজে নিয়েছি। আর এখানে লইটা শুটকিটা রান্না করব। আর এটা হচ্ছে গিলা কলিজি মুরগির, তো এটাকে ভাজবো, গিলা কলিজি। এটা কিন্তু ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু আমার পটল আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটো দিয়ে দিলাম। আর আস্তে আস্তে শীতের সিজন আসতেছে, টমেটো খেতে কিন্তু ভালোই লাগবে সব তরকারির মধ্যে, রান্নাতে দিলে কিন্তু খুবই স্বাদ লাগে। আর এখন গরমের দিনে কিন্তু এতটা স্বাদ লাগে না, টমেটোটা কিন্তু, ঠিক না বলেন? আর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম। যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন মাছটা ছেড়ে বলক এনে নামিয়ে ফেলবো। এই তো মাছটা দিয়ে দিলাম।
তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম এখানে। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আর এখানে চলে আসলাম রুইটা শুটকি রান্না করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। কষিয়ে নিব একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে। এখন রুইটা শুটকিগুলো দিয়ে দিলাম, কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু সিদ্ধ হওয়ার। আর শুটকি হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এখানে কিন্তু আমার গিলা কলিজিগুলো বসিয়ে দিলাম। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা। অবশ্যই আমার পাশে থাকবেন, অ্যাড সহ দেখবেন। এই তো আমার লটকা শুটকি রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখেন। আর এখানে আমার গিলা কলিজিও হয়ে যাচ্ছে, দেখেন, সিদ্ধ করে নিচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ